ইরান যুদ্ধে জিতে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প যদি ওয়াক ওভার দিয়ে বলে যে আমি হেরে গেছি, গেলাম, আর যুদ্ধ করব না, এই যুদ্ধের পরে আমার মনে হয় না আমেরিকার কোনো প্রেসিডেন্ট আর কোনোদিন ইরানের সাথে যুদ্ধ করবে। ধন্যবাদ। বিরাট সমালোচনা হচ্ছে এবং আমেরিকাতে কিছু সংখ্যক লোক যুদ্ধের সমর্থক ছিল। এই যে এর মধ্যে একজন হলো সাংঘাতিক ধরনের খারাপ লোক, সে হলো পিট হ্যাকসন, ফর সেক্রেটারি, ডিফেন্স সেক্রেটারি, প্রতিরক্ষা মন্ত্রী। সেই লোক হলো সবচেয়ে খারাপ। হ্যাকসন হলো যুদ্ধবাজ যাকে বলে, এবং মোর দেন ডোনাল্ড ট্রাম্প। অনেকে বলে ট্রাম্প সে একজন জেনারেলকে ফায়ার করেছে চাকরি থেকে। তো অনেকে বলে যে হ্যাকসন সবচেয়ে খারাপ এবং সে ট্রাম্পের চেয়েও বেশি যুদ্ধবাজ। এবং এই শ্রেণীর কিছু লোক আছে আরো যারা যুদ্ধ চায়। হ্যাকসন কি বলেছেন জানি না, তাদের মধ্যে এই বিমান ধ্বংস হয়ে যাওয়ার পরে একটা মতান্তর ঘটেছে। তারাও বলছে যে যুদ্ধ করে কি লাভ, এখন ইরানের এয়ার ডিফেন্স সাংঘাতিক স্ট্রং। আমরা গিয়ে এখানে ফাইটার দিয়ে মানে বিমান হামলা করে কোনো লাভ হবে না, আমরা পারবো না। এদের মিসাইলে এদের একটা সুপিরিয়রিটি বাই দিস টাইম অর্জন করে ফেলেছে। এবং এখন আমেরিকান যারা নিরাপত্তা গবেষক, তারা বিষয়টা বেশ যুদ্ধ লাগার পর থেকেই এটার উপরে গবেষণা করে যাচ্ছে। গবেষণার ফলটা তাদের পক্ষ থেকে আসছে, ইরানের পক্ষ থেকে না, বা পৃথিবীর অন্য কোনো দেশের রিপোর্ট না। তারা বলছে যে ইরান যে যুদ্ধটা করছে এটা অ্যাসিমেট্রিক ওয়ার অফ 21st, মানে 2026-এ তারা 21st-এর যুদ্ধ করছে, একবিংশ শতাব্দীর। আর আমেরিকা যুদ্ধটা করছে ট্রেডিশনাল। ট্রেডিশনাল যুদ্ধটা হলো 20 শতকের যুদ্ধ। আর করছে ইরান করছে 21 শতকের যুদ্ধ। এবং স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে ইরান প্রযুক্তিগতভাবে এতটা ডেভেলপ কিভাবে হলো যে তারা আমেরিকা যেখানে ট্রেডিশনাল ওয়ার করছে গতানুগতিক যুদ্ধ, সেখানে কিভাবে চায়না ইরান কিভাবে 100 বছর আগানোর যুদ্ধটা করছে। তো সেই সম্পর্কে যে রিপোর্টটা আসলো এতদিনে, আমেরিকা চমকে গেল। আমেরিকা যেটা ইসরায়েল এবং আমেরিকার গোয়েন্দা সংস্থাও ঠিক মতো রিপোর্ট করতে পারেনি। অর্থাৎ আজ থেকে প্রায় 25 থেকে 30 বছর যাবৎ চায়না ইরানকে টেকনোলজিতে, বিশেষ করে ওয়ার টেকনোলজিতে অনেক শার্প করেছে। যে চায়না আসলে ইম্পর্টেন্স দিয়েছে ইরানের মিসাইলের উপরে। চায়না বলেছে যে আগামী দিনের যে যুদ্ধ হবে, তোমাদের যুদ্ধ করতে হবে। ইরানও জানতো যে একদিন তোমাদের যুদ্ধ করতে হবে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে। এই যুদ্ধটা তোমরা করতে হবে। তোমাদের যে যুদ্ধটা হবে এটা ট্রেডিশনাল ওয়ারে গেলে আমেরিকার সাথে পারবে না। কারণ আমেরিকার দ্য মাইটিয়েস্ট এয়ার ফোর্স, দ্য মাইটিয়েস্ট নেভাল ফোর্স, দ্য মাইটিয়েস্ট ল্যান্ড ফোর্স, এই তিনটাতেই আমেরিকা মাইটিয়েস্ট। তো সুতরাং এই জায়গায় তোমরা ট্রেডিশনাল ওয়ারে গেলে পারবে না। তাই চায়না তাদের যে ওয়ার টেকনোলজি যেটা, তারা যদি আমেরিকার সাথে যুদ্ধে লাগতো, চায়না যেই রকম ভাবে যুদ্ধ করতো, সেই একদম এই স্ট্র্যাটেজিটা পুরা ইরানকে দিয়েছে। এবং সেই অনুযায়ী মিসাইলের উপরে ইম্পর্টেন্স দেয়া, মিসাইলেও তাদেরকে ডেভেলপ করার সহযোগিতা চায়না করেছে। এগুলো এক। আরেকটি করেছে চায়না, আরেকটি দিয়েছে, সেটা হলো মানে গোয়েন্দা, মানে যেটাকে বলে স্যাটেলাইট। এবং স্যাটেলাইটেও অনেক ইয়া করেছে। স্যাটেলাইটেও চায়না অনেক ইয়াকে করেছে। আর ইন্টেলিজেন্স দিয়েছে। ইন্টেলিজেন্স সাপোর্টটা চায়না সবচেয়ে রাশিয়ার চেয়ে বেশি দিয়েছে। এখন সবচেয়ে বড় কথা, যুদ্ধ যখন, রাশিয়ার কিন্তু একটা দুদুল্যমানতা ছিল। অনেকে এটা বলে না যে রাশিয়া অলরেডি যুদ্ধরত ইউক্রেনের সঙ্গে। তো রাশিয়া ভাবছিল যে এতটা অ্যাক্টিভ রোল প্লে করবে না, কারণ হি ইজ অলরেডি ইন দ্য ওয়ার। তো কিন্তু রাশিয়া দেখলো যে ইরান একটা ভালো অবস্থায় আছে যুদ্ধে, এবং চায়না হাত খুলেই ইরানকে সহযোগিতা করছে। যত ধরনের স্যাটেলাইট টেকনোলজি, ইন্টেলিজেন্স যা আছে, তারপরে মিসাইলের বিভিন্ন ভার্সনের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করছে। তো চায়না সোজা নেমে গেছে। তখন চায়না এবং রাশিয়া গোপন ভাবে একটা, যেটা আমি ওই একটা আছে ফ্রাম ফ্রাম রিপোর্ট, এটা ওয়েস্টার্ন একটা মিডিয়া, FRUM, ভদ্রলোক চমৎকার বলে। উনি এটা নিশ্চিত করেছেন যে রাশিয়া তখন গা খুলে একেবারে হাত খুলে নামছে, যেহেতু চায়না অ্যাক্টিভলি নামছে। কারণ এখানে নামার কারণ হলো তেলের স্বার্থ। তারা জানে যে হরমুজ যদি
যুদ্ধ করে আমেরিকা কন্ট্রোলে নিয়ে নেয়, ইরানের কাছ থেকে ছিনিয়ে নেয়, যেমন ভেনিজুয়েলায় যেটা করছে, এখানে পাপেট একটা গভর্নমেন্ট বসাবে, রেজা শাহ পাহলবির ছেলে রেজা পাহলবিকে বসাই দিব, সে ওয়াশিংটনে বসে আছে, তখন হরমুজটা পুরোটাই আমেরিকা নিয়ে নিবে এবং মাঝখান দিয়ে আরো স্বার্থ খাবে হলো ইসরায়েল। তখন এইটা চায়না এবং রাশিয়া বুঝতে পেরে, আমি আজকে দেখলাম ওই প্রাম রিপোর্ট কনফার্ম করেছে যে 14টা মাঝারি বা অনেকটা ছোট আকারের এয়ারক্রাফট ক্যারিয়ার চায়না পাঠিয়েছে ইয়াতে পার্সিয়ান গালফে, আর 4টা রাশিয়ান সাবমেরিন পাঠিয়েছে উইথ নিউক্লিয়ার সাবমেরিন। এটা এই 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 জিনিসগুলো ইয়েতে আর কি যেন বলে পারস্য উপসাগরের উপস্থিতি কনফার্ম করার ফলে একটা ডেটারেন্স হয়েছে। কার? আমেরিকার সাথে। ডেটারেন্সটা হলো আমেরিকা তো নেভাল অনেক বড় পাওয়ার, সবচেয়ে বেশি পাওয়ার, সেখানে অলরেডি তারা তো মোতায়েন নিয়ে আছে, যদিও এখন দূরে সরিয়ে নিয়েছে ইউএস আব্রাহাম লিঙ্কন অ্যান্ড ইউএস জেরাল্ড ফোর্ড, তো তা অনেক দূরে নিয়ে গেছে। এটা কিন্তু অলরেডি একটা নেভাল প্রেসার তৈরি হয়ে গেছে ইয়ার উপরে, কি যেন বলে পার্সিয়ান গালফের উপরে। এইটা ইরানের জন্য অনেকটা সুবিধা হয়েছে, এটাকে আমরা যদি উর্দুতে বলি এহসান হয়েছে, একটা সুবিধা হয়েছে। এখন সবচেয়ে বড় কথা হলো ইরানের ভূখণ্ডের ধারে কাছে আসতে পারে না। অনেকে বলে হরমুজ নিয়ে নিবে। যুদ্ধ শুরু হওয়ার 2 দিন পরে একজন বাংলাদেশের একজন রিটায়ার্ড এয়ারফোর্স অফিসার বলছিলেন এই 4-5 দিনের মধ্যেই হরমুজটা পুরো আমেরিকা নিয়ে নিবে। এবং আমাদের মধ্যে একজন অ্যানালিস্ট আছে, আমি নাম বলবো না, উনিও বলেছিলেন যে হরমুজ তো নিয়েই নিল। অনেকে এত সন্দিহান ছিলেন যে আমেরিকার সাথে বড় যে সপ্তাহ যুদ্ধ চালাতে পারবে ইরান। কিন্তু আমি তো আই এম ভেরি মাচ অ্যাম্বাসড টু সি that Iran has become a very formidable power to make a very strong defensive measure in air defense, in naval defense, in everything, in war strategy, in missile defense, in everything. সবকিছুতে তো ইরান তো অনেক শক্তিশালী অবস্থানে এখনো আছে। ইরানের তো এমন কোনো ক্ষতি হয় নাই, বরং আমেরিকা যুদ্ধনীতি লঙ্ঘন করেছে, ইসরায়েল যুদ্ধনীতি লঙ্ঘন করেছে। আমি স্পষ্ট করে বলি, যুদ্ধনীতিতে একটা জিনিস আছে যে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আক্রমণ করতে হয় না, এয়ার স্ট্রাইকিং করতে হয় না। আমেরিকা এবং ইসরায়েল তাই করেছে। প্রথমেই করেছে 165 জন শিশু হত্যাকারী হিসাবে আমেরিকা এবং ইসরায়েল পৃথিবীর কলঙ্কিত খাতায় নাম লিখিয়েছে। এটার জন্য আমেরিকাকে এবং ইসরায়েলকে কখনোই পৃথিবীর সাধারণ মানুষ ক্ষমা করবে না। ইটালির প্রাইম মিনিস্টার অলরেডি মেলোনি ডিক্লেয়ার করেছে যারা শিশু হত্যাকারী তাদের সঙ্গে তো সম্পর্ক রাখিয়ে চলা যায় না, তাদের সাথে আমরা কি সম্পর্ক করব। আরেকটা জিনিস হলো এই আমেরিকা যে যুদ্ধে জিতবে না, এটার একটা বড় ইন্ডিকেশন আছে। আমেরিকা এখানে ইরাক যুদ্ধ, তারপরে লিবিয়া যুদ্ধ, সিরিয়ার সাথেও যে যুদ্ধ টুদ্ধ করেছে, আফগানিস্তানে তো এক্সক্লুসিভ ওয়ার করেছে, আফগানিস্তান ইরাক এবং লিবিয়াতে এক্সক্লুসিভ ওয়ার করেছে। এই যুদ্ধগুলাতে ইউরোপিয়ান দেশগুলো অর্থাৎ নেটোভুক্ত দেশগুলো সব সহযোগিতা করেছে, সৈন্য পাঠিয়েছে, টাকা পয়সা দিছে, আর্মস দিছে, ফাইটার দিছে, সব। কিন্তু এখন এইবার আমেরিকাকে অ্যালোন আপনার যুদ্ধে যুদ্ধ করছে, সাথে বিড়ালের লেজ আছে, সেটা হলো আপনার ইসরায়েল। তো ইসরায়েল তো তার নিজের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে অলওয়েজ ভোগে, দিবা স্বপ্নের মধ্যে আছে। আজকে যে জিনিসটা আমি বলবো, যে আমেরিকান সেনা অফিসার বলেছে যে ইসরায়েল সব দিক থেকে খারাপ, তার দেশে কি ঘটছে এটাও প্রকাশ করতে চায় না, এত ক্লোজ ফিস্টেড একটা জাতি, এবং ইসরায়েলে যে ক্ষতি হয়েছে তার 10 ভাগও প্রকাশ করে না তারা। মিডিয়াকে এতই কন্ট্রোল করে। কিন্তু আমি তো মনে করি ইসরায়েল ইজ এ স্টুপিড। আরে তো তুমি যতই ঢুকিয়ে মানে কন্ট্রোল মিডিয়াতে কন্ট্রোল কর, মিডিয়া হাইড করতে চাও, মিডিয়া এতটা ফ্লারিস্ট, এখন তোমার পক্ষে এটা সম্ভব না। ইট উইল বি রিভিলড, ইট উইল বি রিপোর্টেড। তো সুতরাং যেটা আমি বললাম যে এগুলো দিয়ে লাভ হবে না, ইট হ্যাজ অলরেডি বিন ডিসাইডেড। ইরান যুদ্ধে জিতে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প যদি ওয়াক ওভার দিয়ে বলে যে আমি হেরে গেছি, গেলাম, আর যুদ্ধ করব না, এই যুদ্ধের পরে আমার মনে হয় না আমেরিকার কোনো প্রেসিডেন্ট আর কোনোদিন ইরানের সাথে যুদ্ধ করবে। ধন্যবাদ।